আর 16 বছর যাবৎ যেতে পারেনি সেটা আপনি জানেন। 16 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এখানে ছিল, তাকে নানাভাবেই আপনার মানে বাধাগ্রস্ত করেছেন, এবং গত 18 সাল থেকে তো তিনি কারাগারেই ছিলেন। কারাগারে থাকার পরে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন, এবং আমরা যেটা আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির অনেক নেতাই বলেছেন, আমরাও বলেছি যে তাকে স্লো পয়জন করা হয়েছিল। একটা মানুষ সুস্থ অবস্থায় তিনি আদালতে যেতেন, পায়ে হেঁটে আদালতে যেতেন, এমনকি আদালত যে আপনার একটা মিথ্যা রায় তাকে দিল, একটা জুলুমকারী একটা রায় তার উপর দিয়ে দিল একটা মিথ্যা অভিযোগে, এবং সেটা রাষ্ট্র ক্ষমতা যারা তখন ক্ষমতা ছিলেন তাদের নির্দেশই বলা যেতে পারে। তো তখনও তো তিনি মানে কারাগারে গিয়েছেন পায়ে হেঁটে, এবং আমরা জনগণ দেখেছে যে উনি কারাগার থেকে উনি যখন চিকিৎসার জন্য যখন পিজি হাসপাতালে আসতেন, তো সেখানেও তো তিনি পায়ে হেঁটে এসছেন। অল অন এ সাডেন কয়েক বছর পরে আমরা দেখলাম যে উনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেলেন। তো এটা তো একটা বিষয়। আমি লাস্ট যখন কারাগারে গেলাম বেশ কিছুদিন থাকার পরে এক পর্যায়ে মান্না ভাই, আমি অনেস্টলি বলি, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলাম না, আমার পায়ের মানে হাঁটু ভেঙে আসছিল। মানে দাঁড়িয়ে নামাজ যখন আমি পড়তে যাই, আমার মানে শরীরটা এত নিঃসার লাগতেছিল যে আমার শরীরে কোনো মানে শক্তি বল বোধ করতাম না। ওই যে মানে পায়ের হাঁটু পড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমার মতন একজন সাধারণ কর্মীর যদি অবস্থা হয়, সেখানে বেগম খালেদা জিয়াকে যে মানে যাকে আপনার মানে পদ্মা নদীতে যাকে টুপ করে ফেলে দিতে চায়, তো যে সরকার শেখ হাসিনা, তার প্রতি যে কি নির্মম নির্যাতন করে সে তো বলার অপেক্ষা রাখে না। হোয়াট এভার,